আইয়ামে জাহালিয়াতের যুগে আরবের লোকেরা তাদের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত, কিন্তু বর্তমান যুগে তা কল্পনাও করা যায় না। তবুও এরকম এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। জানা গেছে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা না থাকায় 15 দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করেছেন এক বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজের অপরাধ স্বীকারও করেছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে, রোববার সিন্ধু প্রদেশের থারু শাহতে নিজের 15 দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধের দায়ে এক বাবাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছে, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন, তিনি তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না, আর এই কারণে নবজাতককে বস্তায় ভরে দাফন করেছেন। পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত তৈয়বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তিনি তার অপরাধের কথা স্বীকারও করেছেন। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশের পর নাবালিকা শিশুটির লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। আইয়ামে জাহালিয়াতের যুগে কন্যা সন্তানের বাবা হওয়া ছিল ভীষণ লজ্জার বিষয়। সমাজে তার মুখ দেখানো হতো দায়, যে দায় এড়াতে আপন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখতেও বিন্দুমাত্র দ্বিধা করত না আরবরা। তাদের এই অবস্থা তুলে ধরে পবিত্র কুরআনের সূরা নাহলের 58 ও 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে সে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছে থেকে চেহারা লুকিয়ে রাখে। সে ভাবে অপমান সহ্য করে রাখবে নাকি মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। এটা ছিল ইসলাম পূর্ব জাহিলির যুগের চিত্র, যেখানে ছিল না কোনো শিক্ষা দীক্ষা। ওই সমাজে মানুষ হিসেবে কন্যা সন্তানদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। জীবনের সব ক্ষেত্রে তারা ছিল অবহেলিত, উপেক্ষিত ও লাঞ্ছিত। বনি তামিম গোত্রের প্রধান কায়েস বিন আসেমের একটি করুণ ঘটনা রয়েছে। একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে কথা প্রসঙ্গে তিনি নিজ হাতে কিভাবে তার নিজের জীবন্ত কন্যাকে মাটি চাপা দিয়ে হত্যা করেছিলেন তার বর্ণনা দিয়েছিলেন। মেয়েটি কিভাবে বাবা বাবা বলে চিৎকার ফরিয়াদ করছিল, আর এই বর্ণনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখে অশ্রুধারা বয়ে চলছিল, আর এই অশ্রুধারার ফলে তার দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। আবিদ হাসান, কালবেলা।